জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ডিএম কণিকা মেহরা সাধারণ গ্রামের মেয়েদের মতো গোলাপি রঙের সালোয়ার স্যুট পরে বাজারে এসেছিলেন মায়ের জন্য চিকেন কিনতে। তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি জেলার সবচেয়ে বড় অফিসার। কণিকা একটি দোকানের সামনে দাঁড়ালেন। দোকানটি চালাতেন প্রায় 40 বছরের এক সাধারণ মানুষ। তিনি ধীরে বললেন, ভাইয়া, আমাকে 1 কেজি চিকেন দেবেন? এই সময় একটা মোটরসাইকেল দোকানের সামনে এসে থামল। নেমে এলেন ইন্সপেক্টর আদিত্য রঞ্জন। তিনি গম্ভীর গলায় বললেন, আমাকে 2 কেজি চিকেন প্যাক করো। দোকানদার ভদ্রভাবে উত্তর দিল, স্যার 2 মিনিট অপেক্ষা করুন, আগে ম্যাডামকে দিই, তারপর আপনাকে দেব। এই কথা শুনেই ইন্সপেক্টর রাগে ফেটে পড়ল। কি বললি? আমাকে অপেক্ষা করতে হবে? আমি কি তোর বাপের চাকর? আমাকে চিনিস না? এখনই চাইলে তোর দোকান তুলে দিতে পারি। কণিকা সব শুনছিলেন। তিনি শান্ত গলায় বললেন, স্যার, আমি আগে এসেছি, তাই আগে পাবো, এতে রাগ করার কিছু নেই। কিন্তু ইন্সপেক্টর আরও উগ্র হয়ে বলল, ও গেঁয়ো মেয়ে, তুই জানিস না আমি কে? বেশি কথা বলবি না, এমন মারব যে বাড়ি হাঁটতে পারবি না। দোকানদার ভয় পেয়ে আগে ইন্সপেক্টরকেই চিকেন দিয়ে দিল। ইন্সপেক্টর চলে যেতে লাগলো। তখন দোকানদার বলল, স্যার, টাকা? ইন্সপেক্টর চিৎকার করে উঠল, আমাকে টাকা চাইছিস? আমি ফ্রি নেব, কালও আসবো, বেশি করে রেডি রাখবি। ইন্সপেক্টর চলে গেলে কণিকা দোকানদারকে জিজ্ঞেস করলেন, সে কি প্রতিদিন এমন করে যায়? দোকানদার দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ দিদি, টাকা কখনো দেয় না, উল্টে মারধর করার ভয় দেখায়। কণিকা দৃঢ় স্বরে বললেন, এবার আর ছাড়ব না, তাকে সাসপেন্ড করাবো। দোকানদার ভয় পেলেও কণিকা তার পরিচয় প্রকাশ করলেন, আমি এই জেলার ডিএম কণিকা মেহরা। কাল ঠিক এই সময় আমি দোকানে থাকব, পুরো ঘটনা ক্যামেরায় রেকর্ড করব। পরের দিন সকালে কণিকা দোকানে এসে ছোট ক্যামেরা লাগিয়ে অপেক্ষা করতে থাকলেন। কিছুক্ষণ পরে ইন্সপেক্টর আবার এসে চেঁচিয়ে বলল, চিকেন রেডি আছে? কাল বলেছিলাম। সে কণিকাকে দেখে ব্যঙ্গ করে বলল, এখনো এই দোকানে? দোকানদার কি তোমার কেউ? কণিকা শান্তভাবে বললেন, হ্যাঁ, সে আমার ভাইয়ের মতো, আজ ফালতু কথা বলবেন না। দোকানদার চিকেন দিল। ইন্সপেক্টর আবার টাকা চাইলে রেগে গিয়ে দোকানদারকে থাপ্পড় মারল। দোকানদার কাঁপতে লাগল। এবার কণিকা প্রতিবাদ করলেন, স্যার, আপনাকে টাকা দিতেই হবে, আইন আপনাকে এমন অনুমতি দেয় না। ইন্সপেক্টর উত্তেজিত হয়ে কণিকাকেও একটা জোর থাপ্পড় মারল। চুপ, বেশি কথা বলবি না, না হলে খারাপ হবে। কিন্তু সে জানত না সবকিছু ক্যামেরায় রেকর্ড হচ্ছে। ইন্সপেক্টর চলে গেলে কণিকা ক্যামেরা খুলে বললেন, কালই আমি এই মামলা কোর্টে তুলব। ডিএম অফিস, এএসপি অফিস। অফিসে পৌঁছে কণিকা ভিডিওটি দেখিয়ে এএসপি নেহা শর্মাকে সব বললেন। নেহা রেগে গেলেন। একজন নারী কর্মকর্তা ও সাধারণ মানুষকে মারার অধিকার সে কে দিল? তিনি সঙ্গে সঙ্গে রিপোর্ট, অভিযোগপত্র ও সাসপেনশনের চিঠি প্রস্তুতের নির্দেশ দিলেন। তৃতীয় দিন আদালত। কোর্টে জনতা ও মিডিয়ার ভিড়। কণিকা সাদামাটা পোশাক পরে এলেন। দোকানদারও ভয় হলেও প্রস্তুত ছিল। ইন্সপেক্টর মাথা নিচু করে এক কোণে বসে। প্রথমেই বড় স্ক্রিনে ভিডিও দেখানো হলো। সবাই নিঃশব্দে দেখল। হুমকি, মারধর, ফ্রি জিনিস নেওয়া, মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহার, সব স্পষ্ট। এরপর কণিকা সাক্ষ্য দিলেন, তারপর দোকানদার। বাঁচানোর চেষ্টা করলেও ইন্সপেক্টরের আইনজীবীর যুক্তি টিকল না। জজ কঠোর ভাষায় বললেন, আইনের রক্ষক আইন ভাঙলে তাকে ছাড় দেওয়া যায় না। রায়। জজ রায় ঘোষণা করলেন, 1 ইন্সপেক্টর আদিত্য রঞ্জনকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হলো। 2 3 বছরের কারাদণ্ড ও জরিমানা। 3 তদন্ত চলবে এবং তাকে হ্যান্ডকাফ পরিয়ে কারাগারে পাঠানো হলো। কোর্টে নীরবতা নেমে আসলো। দোকানদারের চোখে জল, কিন্তু তা আনন্দের। কণিকা গভীর শ্বাস নিলেন, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। বাইরে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, আপনি কি বলবেন ম্যাডাম? কণিকা বললেন, আইন সবার জন্য সমান, কোনো কর্মকর্তা যদি অন্যায় করে তাকে শাস্তি হবেই। এএসপি নেহা শর্মা বললেন, পুলিশ মানে শুধু ইউনিফর্ম নয়, দায়িত্ব। সেদিন শহর বুঝল, সত্যের পাশে দাঁড়ালে ভয় যেতে না। শেষ। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।